লাইভে আসলাম কেন, আজকে উদ্দেশ্য কি? আজকে আমাকে উত্তর লক্ষিমপুরে, জানি না কোন থানা, উত্তর লক্ষিমপুরের থেকে আমাকে ফোন করেছে। আমাকে ফোন করে বলছে, নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আমি ব্রেকেটের নাম্বারটা দিয়ে দেব। বলছে যে আপনি কোন হয়? মগুজু মই মকিবুর রহমান। বলে আপনি মুফতি মকিবুর রহমান? বলে হয়। বলে মই দেওয়া হল আপনি যাতে 6 তারিখে এতে কোনো কারণ যাতে না হয়। চিন্তা করেন, আমি কমপ্লিটলি বলেছি ওনাকে যে আপনি যদি থানার ওসি হয় আপনি লিখে রাখক, মই 6 তারিখে যাম ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে আমি লাইভটা আরম্ভ করব। আওয়াজটা শোনা যায় তাহলে বলবেন খুব ইম্পর্টেন্ট কথা। আর যারা যারা লাইভে আসবেন দেখবেন, আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, যদিও আপনাদের একটু সময় লস হয়, যদিও আপনাদের সময় একটু লস হয়, আজকের কথা কিনি মনে যোগ দিয়ে আপনারা শুনবেন। আচ্ছা রাজু, জি ভাই শোনা যায়। আচ্ছা রাজু লাইভে আসো নাকি? রাজু তুমি লাস্ট পর্যন্ত লাইভে থাকবা। ইফতিখার আপনিও থাকবেন, শহীদুল, জাকিরুল, তারপরে নেওয়াজউদ্দিন, হাফিজুর, আপনারা লাইভে লাস্ট পর্যন্ত। হাসেম শোনা যাইতেছে তো না? তো যাই না হোক, আপনারা জানেন যে আমি ওই দিনকে ওয়াদা করেছি যে 6 তারিখ থেকে ইনশাআল্লাহ, 6 তারিখ থেকে, আজকে হলো 29 তারিখ, 29, 30, 1, 2, 3, 4, 5, 6 তারিখ থেকে ইনশাআল্লাহ 10 তারিখ পর্যন্ত আমি লক্ষিমপুরে থাকবো। ওখানে প্রতিবাদ করব, থানা ঘেরাও করব, এসপি অফিস ঘেরাও করব, ওই শয়তানদার বাড়ি ঘেরাও করব প্রয়োজন হলে। এটা আমি ওয়াদা করেছি ইনশাল্লাহ। আমার ওয়াদাতে আমি 100% অটল আছে ইনশাল্লাহ। কেউ যাক বা না যাক ইনশাল্লাহ আমি নিজে তো যাবো। আর অনেক মানুষে আমার সাথে যোগাযোগ করেছে যে হুজুর আমরাও যাব। তবে আমি কাউকে দাওয়াত দেই না যে আপনারা যান, কিন্তু আমি যাব, এটা ফাইনাল, এটা লিখে রাখেন। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি উত্তর লক্ষিমপুরে থাকবো। আমি দেখবো ওর সাহস কতটুকু, ওর ক্ষমতা কত, ওর তাকত কত। অত মানুষকে ডাকে না সোশ্যাল মিডিয়ায়, লাইভে আসার জন্য ডাকে না। আমি ওর বাড়িতে যাব, ওর বাড়ির সামনে যাব। কিন্তু কন্ডিশনটা হইল, আজকে 2 দিন আগে আমি বলছি যে আমি 6 তারিখে যদি 5 তারিখের আগে আসাম পুলিশে যদি কোনো সিদ্ধান্ত না নেয়, আমি 6 তারিখে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। এটা আমার ফাইনাল ইনশাল্লাহ, মনে রাখবেন। আপনারা আবার হয়তো বা বলবেন যে হুজুর, আর যদি গ্রেপ্তার না করে তাইলে তো ইনশাল্লাহ আমার লাশ হলো ওই জায়গাতে ইনশাল্লাহ যাবে 100%। লাইভে আসলাম কেন, আজকে উদ্দেশ্য কি? আজকে আমাকে উত্তর লক্ষিমপুরে, জানি না কোন থানা, উত্তর লক্ষিমপুরের থেকে আমাকে ফোন করেছে। আমাকে ফোন করে বলছে, নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আমি ব্রেকেটের নাম্বারটা দিয়ে দেব। বলছে যে আপনি কোন হয়? মগুজু মই মকিবুর রহমান। বলে আপনি মুফতি মকিবুর রহমান? বলে হয়। বলে মই দেওয়া হল আপনি যাতে 6 তারিখে এতে কোনো কারণ যাতে না হয়। চিন্তা করেন, আমি কমপ্লিটলি বলেছি ওনাকে যে আপনি যদি থানার ওসি হয় আপনি লিখে রাখক, মই 6 তারিখে যাম ইনশাল্লাহ। আর ওসি নহয়, এসপিও যদি ফোন মারে, উত্তর লক্ষিমপুরের এসপিও যদি ফোন মারে, মই যাম। আরে ভাই, গণতান্ত্রিক দেখ মোর যাওয়ার অধিকার আছে ভাই। মই উত্তর লক্ষিমপুরত যাম, কোনোবাই মোক মানা কৰিব পাৰে নেকি? নোৱাৰে। যিমানে ষড়যন্ত্র করা, ও যতই ষড়যন্ত্র করুক, ও যতই ষড়যন্ত্র করুক, আমি আদি জন্ম দেব, এই ধরনের তাই বিভিন্ন ধরনের কমপ্লেন করতেছে। তো আমি আপনাদের সাথে ওয়াদা করলাম, যারা আমার ফেসবুক লাইভের বন্ধুরা আছেন পারেন যদি আপনারা শেয়ার করবেন, আমি ওয়াদা করলাম এসপি না, আমাকে যদি ডিজিপিও বলে, আসামের জেপি সিং স্যারও যদি বলে যে মুফতি আপনি যাবেন ওরে 6 তারিখে, ওয়াদা করলাম আমার লাশ হলো 6 তারিখে যাবো ইনশাল্লাহ। 30 তারিখও হয়ে যাইতে পারে, 50 দিনের অনুষ্ঠান হইতে পারে, 10 দিনেরও হইতে পারে, 2 দিনেরও হইতে পারে, 1 দিনেরও হইতে পারে, 3 মাসেরও হয়ে যাইতে পারে ইনশাল্লাহ। এটা আপনারা খালি দোয়া করবেন। এইটা ওর লাশ খেলা, ও খেলা আরম্ভ করেছে তো, ও গেমটা আরম্ভ করেছে তো, এর গেমের এন্ডটা আমরা করব, শেষটা আমরা করব। এত সহজে না, কষ্টর জড়িয়তে, বহুত মেহনতের জড়িয়তে আসামের ভিতরে ইসলাম আমরা প্রচার করি। আমরা জীবনকে জীবন মনে করি না, জিন্দগিকে জিন্দগি মনে করি না, দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না। নিজের জীবনের ভরসা আমরা না করি, ইসলামের প্রচার করি। আর তুমি ওখানে বসে বসে ইসলামের বদনামি করবা, ইসলামের বদনামি করবা। আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলকে বলে যে এরাও শয়তান, এরাও শয়তান, ওনার রাসূলও শয়তান। নাউজুবিল্লাহ, মাজাল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। আমার রাসূলকে কত বড় আঘাত করেছে চিন্তা করে। লক্ষিমপুরে যারা মানুষ আছেন, আমি নর্থ লক্ষিমপুর যাব দেখবার হুজুর ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রাজু ভাই বলেছে আপনার এখানে নেটওয়ার্ক কম আছে, আপনার ভিডিওটা ওয়াশটা লেগে লেগে ধরছে। হ্যাঁ, নেটওয়ার্কের খুব প্রবলেম করতেছে, কিন্তু আমার এখানে তো নেটওয়ার্কের গতিকে আপনাদের কাছে দোয়ার প্রার্থী, বাকি কিচ্ছু না ইনশাল্লাহ। আবার বলতেন তো ভয়ের জন্য দোয়া না,
আমি যাতে সুস্থ শরীরে ওখানে যাইতে পারে। যদি না মরি তাইলে তো যাব, এটা ফাইনাল, এটা একদম ক্লিয়ার। যদি আমার বেমারও থাকে, হাতও যদি ভেঙে যায়, পাও যদি কাইটে যায়, আমি অপশন দিয়ে দিলাম, মনে রাখবো। আমি ওই শয়তানটাকে বলতেছি উত্তর লক্ষ্মীপুরে, শোন, তুই যতই থানায় দৌড়াদৌড়ি কর, যতই এসপির বগলে যা, যতই যেই জায়গাতে যাবি, আমি কিন্তু যাইবো, এটা ফাইনাল। আমি কিন্তু যাইবো, এটা ফাইনাল। 110% তুমি লিখে রাখো, আল্লাহ যদি আমাকে জিন্দাগিতে বাসায় রাখে, আমি তো যাব। যদি হঠাৎ আমার অ্যাক্সিডেন্টও হয়ে যায়, সে হাত ভেঙে গেল, তাও যাব। হঠাৎ পাও ভেঙে গেল আমার 6 তারিখের আগে, তারপরেও আমি যাব। মাথা ফাইটে গেল, সেলাই করে হলেও আমি যাবো, এটা মনে রাখবো। যাওয়াটা তো 100%, যে কোনো হালতে আমি যাব আর আন্দোলন করব। বহুত দেখেছি, বহুত ট্রাই করেছি, যে দেখা যাক কিছু শান্ত হয় নাকি। ওর টার্গেটটা কি? ওর তো কিচ্ছে নাই, ওর বিজনেস কি? আমাকে বলেন তো। আপনাদের দোয়ার বরকত তো ইনশাল্লাহ আমাদের ইনকাম আছে। আমরা তো ইনশাল্লাহ আপনার দোয়ার বলা লাগে না, ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি তো কমসে কম মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করি ইনশাল্লাহ। তারপরও ইনকাম কি আমি জানি, ওর ইনকাম কি আমি জানি। ও কমপ্লিটলি আরএসএস এর পয়সা দিয়ে চলতেছে, A to Z আরএসএস এর পয়সা দিয়ে ও চলতেছে বর্তমানে। আরএসএস এর টাকা দেয়, আর প্রুফ আমার কাছে আছে। যদি এটা বিশ্বাস না হয়, ও আমার উপরে ক্যাশ করতে পারে, মানহানি ক্যাশ করুক। যার কাছে আরএসএস এর টাকা যায় না, টাকা যায়, ও আরএসএস এর টাকা পায়। গোলাঘাটে কিছুদিন আগে ও আরএসএস এর মানুষের সাথে মিটিং করেছে। তিনসুকিয়া কিছুদিন আগে ও নাস্তিকের সাথে মিটিং করেছে। বাংলাদেশ থেকে নাস্তিক আসছিল, ওই নাস্তিকদের সাথে ও মিটিং করেছে। কমপ্লিটলি রিপোর্ট আমার কাছে আছে, A to Z ওর এভিডেন্স যেগুলো আছে, এটা আমার কাছে আছে। যদি নাই, যদি আমি মিথ্যা কথা বলতেছি, ও আমার মানহানি ক্যাশ করতে পারো। কেন ক্যাশ করে না? ও ক্যাশ তো করতে পারে। গতিকে আমি আবার ওলামাকে বলতেছি, মাতৃভূমি এ তো ইনশাআল্লাহ আমরা থাকি বা না থাকি, কিন্তু আমি যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাতৃভূমি, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। গতিকে যাওয়াটাও ফাইনাল, এটা মনে রাখবে। শাহাদত ভাই যদি আমার লাইভ দেখতেছেন, আমি শাহাদত ভাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনি এই হাইলাইটে লিখে দিবেন যে মুফতি সাহেবের যেটা ওয়াদা 6 তারিখে, যদি 5 তারিখের আগে পুলিশে ওকে গ্রেপ্তার না করে, আসামের ডিজিপি সম্মানীয় জেপি সিং যদি ওকে গ্রেপ্তার না করে, উত্তর লক্ষিমপুরের সম্মানীয় এসপি যদি ওনাকে গ্রেপ্তার না করে, তাইলে তো 6 তারিখে আমি যাব, এটা ফাইনাল। যদি আমাকে জেলে দেয় তাও যাব, যদি আমাকে অ্যারেস্ট করে আমি তাও যাব, যদি আমাকে লকআপে রাখে আমি তাও যাব। যাব মানে যাব, এটা ফাইনাল ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। আমি যাব, যাই দেখবো, আর কোন জায়গায় প্রতিবাদ করা লাগে এটা আমি জানি। আমরা সাইলেন্ট আছিলাম, সুকুত এখতিয়ার করেছিলাম, মনে মনে আসিলাম, কিন্তু এখন আর থাকার সময় না। কারণ ও এই ধরনের অন্যায়ও করেছে, এই ধরনের অপমান আমার রাসূলকে করেছে, ইসলামকে করেছে। এটা কি সহ্য করা যায়? এটা কি সহ্য করার কথা? না 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 না, এটা সহ্য করা দরকার, এইটা সহ্য করা যায় না। কেউ মানুক না মানুক সেটা বেলেগ কথা, কার কি হয় জানি না, কিন্তু আমি তো যাবো ইনশাল্লাহ। আর যাব, এইটাও বলো, যুদ্ধও করব, সংগ্রামী যুদ্ধ, গণতান্ত্রিক যুদ্ধ। তুমি যতই এসপির কাছে যাও, যতই পুলিশের কাছে যায় বলো, মুফতি সাহেব এসে এই জায়গাতে হুলস্থুলি করবো, হুলস্থুলি তো করবো আমি, এটাও সত্য, তোমাকে বলে দিই। তুমি দেখাও আমার ভিডিও, তুমি এসপিকে নিয়ে যাই দেখাও, তোমার লোকেল ওসিকে দেখাও, আন্দোলন তো করবো আমি, গন্ডগোল তো করবো, গণতান্ত্রিক হিসাবে, ডেমোক্রেসি হিসাবে আন্দোলন করব আমি, ডেমোক্রেসি হিসাবে আন্দোলন করব। আর উত্তর লক্ষিমপুরের যিখিনি আমার অসম পুলিচ আছে, মই আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ, তেওঁ যিখিনি ইছলামৰ ওপৰত আঘাত হানিছে, কোরআন ও হাদিসের ওপৰত, আমার প্রফিট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপৰত যেনেকৈ তেওঁ অপমান কৰিছে, গতিকে এইটো সহ্যৰ কোনো অৱস্থা নাই। গতিকে সি আপোনালোকৰ ওচৰত গৈছে, মই গম পাইছোঁ। আপোনালোকে কিন্তু কোনো কাৰণত মোক মানা কৰিব নোৱাৰিব। যদি মানা কৰে, তাহলে অসমৰ ভিতৰত এনেকুৱা ভয়ংকৰ পৰিস্থিতি হ'ব, তেতিয়া কিন্তু ৰিস্ক কিন্তু পুলিচে ল'ব লাগিব। মই ক্লিয়াৰ এণ্ড সাফ কৰি দিলোঁ অসম পুলিচক, যে যদি আপোনালোকে 5 তাৰিখের আগত মুস্তফা কামালক যদি উত্তৰ লক্ষিমপুৰৰ তেওঁক যদি আপোনালোকে 5 তাৰিখৰ আগত যদি আপোনালোকে গ্ৰেপ্তাৰ নকৰে, 6 তাৰিখৰ পৰা যিটো আন্দোলন হ'ব, এই আন্দোলনত যদি ভয়ংকৰ পৰিস্থিতি যদি সৃষ্টি হয়, ইয়াৰ কমপ্লিটলি দায়িত্ব কিন্তু পুলিচ প্ৰশাসনে ল'ব লাগিব। কাৰণ মই এজ এ ইণ্ডিয়ান নাগৰিক, মই এজ এ অসমৰ এজন বাসিন্দা, মোৰ এনআৰচি আছে, নাগৰিকত্ব মই পাইছোঁ। গতিকে মই এজন টেক্স দিয়া এজন যুৱক হয়, মই এজন টেক্স দেওয়া যুৱক হয়। গতিকে মোৰ কণ্ঠ আপোনালোকে বন্ধ কৰাৰ কোনো ধৰণৰ ষড়যন্ত্ৰ নকৰিব। যদি কৰে
তেনেহ'লে কিন্তু পৰিস্থিতি ভয়ংকৰ হ'ব, ভয়াৱহ হ'ব, তীব্ৰতৰ হ'ব। আৰু কেনেকুৱা হ'ব এই কথাষাৰ কিন্তু মই ক'ব নোৱাৰিম। মই কিন্তু 6 তাৰিখে উত্তৰ লখিমপুৰ যাম। মই যাম, মোক কোনো পুলিচৰ দৰকাৰ নাই, মোৰ কোনো প্ৰটেকশ্যনৰ দৰকাৰ নাই। মোক আজি এনেকুৱাও কৈছে যে আপুনি উত্তৰ লখিমপুৰ আহিব, যদি কিবা প্ৰব্লেম হয় আপোনাৰ প্ৰটেকশ্যনৰ কথা আছে, পুলিচৰ কথা আছে, কিবা মোক একো নালাগে ভাই। মোক না পুলিচৰ দৰকাৰ আছে, না এছপিৰ দৰকাৰ আছে, না পুলিচৰ কোনো মানুহৰ দৰকাৰ আছে মোৰ। কাৰণ যিহেতু মই শুদ্ধ, মই যিহেতু গণতান্ত্ৰিক আন্দোলন কৰাৰ কাৰণেহে মই যাম। মোৰ অধিকাৰ কোনে সাহস দিছে তেওঁক? কে এত বড় সাহস দিছে তাকে? তার জিব্বা টাইনে ধরে ছিঁড়ে আনবো। কি কথা বলেন? ও আমার রাসূলকে এই ধরনের অপমান করবে আর আমরা খামোশ থাকবো, মনে মনে থাকবো? ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে, ভারতের সংবিধান অথরিটি দিয়েছে, বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে। তাই আমরা আল্লাহর নবীকে সুস্থ হিসেবে মানতে পারবো, আমরা কোরআনকে মানতে পারবো, হাদিসকে মানতে পারবো। কে ওকে অধিকার দিল? কোন আরএসএস, কোন বজরং দল ওকে অধিকার দিও যে আমার নবীর উপরে অ্যাটাক করবে, কোরআনের উপরে অ্যাটাক করবে? টান মারে জিভে ধরে একবারে ছিঁড়ে নিয়ে আসমু। উত্তর লক্ষ্মীপুর কি বলে ভাবছেন? পুলিশের ভয় দেখাও, দম দেখাও, খাটবে না কোনটা, এটা মনে রাখো। আল্লাহ রাসূলকে তিলমন মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু, মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু। যারা নবীর দুশমনি করবে তাদের বাইচে থাকার অধিকার নাই। যারা রাসূলকে গুস্তাখি করবে বাইচে থাকার অধিকার তাদের নাই। আমার রাসূলকে অপমান করো, তুমি বেলেগ ধর্মতে যাও। ইসলামের নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে তুমি ইসলামের উপরে আঘাত করবা, নবীর উপরে আঘাত করবা, কোরআনকে অপমান করবা, আল্লাহ রাসূলকে অপমান করবা, তারপরে আমরা বসে বসে দেখবো। তারপরে বসে বসে দেখবো আসাম তার বাপের নাকি? আসাম ওর বাপের, ওর মায়ের ভাতারে নাকি আসাম? ও যা করবে তাই হবে? আসামটা ওর নাকি? হ্যাঁ, বসে বসে দম দেখাও। 6 তারিখে দেখবো তোমার কত দম। রেডি হয়ে থাকো 6 তারিখে ওপেন চেতাবনী দিলাম তোমাকে। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওই জায়গাতে থাকবো। কত বড় দম আছে তোমার, কত বড় হিম্মত আছে? ওপেন চ্যালেঞ্জ করে বললাম তোমাকে। তোমার গ্রামে, তোমার শহরে, তোমার গাঁয়ে, তোমার এলাকায়, তোমার মাটিতে যাবো। 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেখবো তোমার কত বড় হিম্মত আছে। ইনশাআল্লাহ কারো দরকার নাই, কারো দরকার নাই আমার কাছে, এটা মনে রাখো। কারো দরকার নাই যে কেউ আমাকে সাথ দিবে না, নাই কেউ আমার সাথে যাবে না, নাই কেউ আমার সাথে চলবে না, নাই না। ওই একটা কবিতা আছে না, যদি তোমার ডাক শুনিয়া কেউ না চলে তবে একা চলো রে। ওদিকে আমার ওইটাই, যদি তোমার ডাক শুনিয়া কেউ না চলে তবে একলা চলো রে। আমি এখান থেকে একলাই যাব। যদি কেউ আমার সাথে যায় মোস্ট ওয়েলকাম, স্বাগত। যদি কেউ না যায় তথাপিও শুক্রিয়া, কিন্তু যাওয়াটা যাবো, এটা ফাইনালি, এটা মনে রাখো। যাওয়াটা 100% যাবো। আরেকটা কথা স্পষ্ট এন্ড ক্লিয়ার বলি, যারা উত্তর লক্ষিমপুরের মানুষ আছেন, আমি প্রেশারেজ কারোর কাছে করব না। এটা কোনো কারণই না যে আমি কারোর প্রেশার ক্রিয়েট করব না। আর এটা আমি ওপেন বলতেছি যে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি ওই জায়গাতে যাই। আমি সর্বপ্রথম এসপি সাহেবের কাছে যাব, তারপরে লোকাল থানার ওসির কাছে যাব, সম্পূর্ণ এভিডেন্স ওনাকে দিব, সম্পূর্ণ বস্তুপাতি দিব। যদি দেওয়ার পরে যদি পুলিশে অ্যাকশন না নেয় তাহলে করণীয় কি আছে? গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন। তো আন্দোলন করবো ইনশাল্লাহ। আর যতটুকু আমাকে পাওয়ার দিয়েছে সংবিধানে, ডেমোক্রেসি হিসাবে, ওইখানে আন্দোলন আমি করব। তারপরে যদি উত্তর লক্ষিমপুরের মানুষে আমাকে সহায় করে, মোস্ট ওয়েলকাম। যদি সহায় না করে, না খায় থাকবো, এমনিই বসে থাকবো, এমনিই আন্দোলন করবো ইনশাআল্লাহ। তবে বিশ্বাস উত্তর লক্ষিমপুরের মানুষে আমাকে সহায় করবে। আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ জানাই যে ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে বিশেষ করে উত্তর লক্ষিমপুরের মানুষে কিছু পায়। যদি মানুষ আমার লাইভে আসেন, প্রত্যেকটা মানুষে যদি একটা শেয়ার করেন, তাহলে ভিডিওটা হইতে পারে উত্তর লক্ষিমপুরের আওয়ামের কাছে পৌঁছার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। ওদিকে যাতে ওনারাও পায়, ওনারাও সাথ যাতে দেয়। অনেক মানুষে আমাকে ফোন করেছে আজকে, অনেক মানুষে ফোন করেছে যে হুজুর আমরা যথেষ্ট ইনশাআল্লাহ সহায় করব। আমি আলহামদুলিল্লাহ, আমি তো নিয়ত করেছি, আল্লাহর কাছে ওয়াদা করেছি। আর আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি যে আল্লাহ, এর বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মরণ দিও না। এর যতদিন পর্যন্ত এর বিচার না করতে পারছি, আল্লাহ তুমি আমাকে মরণ দিও না। এটা আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি। আর ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে নিশ্চয় সহায় করবে। কোরআন ও হাদিসের কথা আল্লাহর কাছে চাইলে সৎমনি। আর আমি তো ব্যক্তিগত হিসাবে চাই নাই, আমি কোরআনের পক্ষের জন্য। আমি যে মুসলমান, আমি যে ইসলাম ধর্ম জন্ম হয়েছি, আমি যে একজন আলেম, তার সুবুত আমি দিতে চাইতেছি। এর ভিতরে তো আর বাকি কিচ্ছু না, কারণ আমার মনে আছে তো, আমার সব কিছু মনে আছে তো। হাদিস পড়েন না ভাই, হাদিস পড়লেই তো মনে হবে। ভাই ভিডিওটা ভালো হইতেছে না, আপনার
পিকচারটা দেখা যাইতেছে না। কি করবো রাজু, উপায় নাই। এখন এই পর্যন্ত তাহলে শেষ করি, পিকচারটা বলে ভালো হইতেছে না। যদি হয় কালকে আমি আবার লাইভে আসবো, একদিনে তো 2বার লাইভে আসা সম্ভব না, নেটওয়ার্ক প্রবলেম হুজুর খুব বাদ। জানি না, আমার এখানে তো অনেক ভালো নেটওয়ার্ক পায় আমার বাড়িতে, কি হইলো আজকে জানি না, আওয়াজ আসতেছে না, কি বা হইলো। তো আমি লাইভটা এন্ড করে দিলাম, আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।